আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটি হচ্ছে কেক পুডিং তৈরি করার রেসিপি। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে তৈরি করতে হবে ক্যারামেলটি। আমি চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, আর এর সাথে আমি পানি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে স্প্যাচুলা ব্যবহার না করে প্যানের হাতলে ধরে এইভাবে পানিটা একটু ছড়িয়ে দিতে হবে। যখন হালকা কিছুটা ক্যারামেলের কালার ধরে আসতেছে তখন ওই মুহূর্তে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দেব। ক্যারামেলের কালারটা কিন্তু বেশি একটা ডার্ক করা যাবে না, না হয় কিন্তু পুডিংটা তিতা লাগবে। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। ক্যারামেলটা মল্ডে ঢেলে দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে নিতে হবে, না হয় কিন্তু একসাথে জমাট বেঁধে যাবে। মলটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে ক্যারামেলটা সেট হওয়ার জন্য। দুধটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন। কর্নস্টার্চ এবং কর্নফ্লাওয়ার একই জিনিস। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা কাপ চিনি এবং আধা কাপ গুঁড়া দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিতে পারেন। আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 5টি ডিম ভেঙে। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখন আমি একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ডিমগুলো ভালোভাবে মিক্স করে নেব। ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। সেজন্য একটি বলে আমি 3টি ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখন এর থেকে আমি কুসুমগুলো আলাদা করে একটা বাটিতে নিয়ে নিব। এবার ডিমের কুসুমগুলো আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নেব। বিটারের স্পিড অবশ্যই মিডিয়াম স্পিডে রাখতে হবে। বিট করতে করতে যখন এরকম ফুমি টেক্সচারে চলে আসে তখন এখানে চিনি ইউজ করতে হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে আমি 1/3 কাপ চিনিকে 3 ধাপে দিয়ে শেষ করব। আর বিটারের স্পিড অবশ্যই মিডিয়াম স্পিডে রাখতে হবে। আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলাম, তারপর আমি ভালো করে বিট করে নেব। ডিমের মেরাংটা বিট করতে করতে যখন এরকম সুচালো হয়ে আসে তখন বুঝতে হবে আপনার মেরাংটা একদম পারফেক্ট হয়েছে। তারপর এখানে আমি একটা একটা কুসুম ইউজ করব এবং বিট করতে থাকব। ডিমের কুসুমগুলো বিট করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে ইউজ করব ভ্যানিলা এসেন্স। এখানে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করব 1/2 চা চামচ আর সামান্য অল্প একটু। এখন আবারও 30 সেকেন্ডের মতো আমি একটু ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নিচ্ছি। এখন একটা চালনির ওপর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ প্লাস 2 টেবিল স্পুন কেক ফ্লাওয়ার। আমি প্রথমে 1/3 কাপের ওপরে 1 টেবিল চামচ এবং পরে আমি আরও 1 টেবিল চামচ কেক ফ্লাওয়ার দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিয়েছি আমি আধা টিস্পুন বেকিং পাউডার। আপনারা এখানে নর্মাল সাধারণ ময়দাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই ময়দাটা বিটারের মাধ্যমে মিশিয়ে নেব। প্রথমে আমি একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি যেন বিটারটা চালু দেওয়ার পর এটা উড়ে না যায়। এরপর আমি একদম বিটারের লো স্পিডে রেখে এটাকে 30 সেকেন্ডের মতো মিশিয়ে নেব। একটুখানি মিশিয়ে নেওয়ার পর আমি এখন একটা স্প্যাচুলার মাধ্যমে চারিদিকে লেগে থাকাগুলো নামিয়ে একসঙ্গে করে দিলাম। একসঙ্গে করে নিয়ে তারপর আমি আবার একটু বিট করে নিচ্ছি যেন এর মধ্যে কোনো ধরনের লাম্পস বা গুটি গুটি না থাকে।
তারপর এখানে ইউজ করতে হবে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। তেলটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো তেলটাকে মিশিয়ে নিব। এর চেয়ে বেশি মিশাবেন না, না হয় কিন্তু কেকের ব্যাটারটা বসে যাবে। কেকের ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি। আমি চারিদিকে লেগে থাকাগুলো একসঙ্গে একটু নামিয়ে নিচ্ছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হয়েছে, এর মধ্যে কোনো ধরনের লাম্পস নেই। আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটা ছাকনার উপরে মিক্স করা দুধগুলো দিয়ে দিচ্ছি। দুধটা ছেঁকে নেওয়া একান্তই জরুরি। দুধটা জাল করার সময় দুধের মধ্যে সর পড়ে গিয়েছিল, তাই এই সরটা ছাকনাতে আটকে গেছে। এখন পুডিংটা একদম স্মুথ হবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। কেকের ব্যাটারটা দিয়ে এখন আমি স্প্যাচুলার মাধ্যমে কেকের ব্যাটারটাকে উপর থেকে এইভাবে সমান করে দিব। কেকের ব্যাটারটা সমান করে নিয়ে এখন আমি এইভাবে 2 থেকে 3 বার ট্যাপ করে নিব, যেন এর ভিতরে কোনো বাবলস থাকলে বাবলগুলো উপরে ভেসে ওঠে। এই কেক পুডিংটা আজকে আমি আপনাদেরকে চুলায় স্টিম করে দেখাবো। সেজন্য চুলায় একটি প্যানে আমি 4 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি পুডিং মলটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে আমি স্টিম করে নেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। এখন আমি একটু চেক করে নেব আমার কেক পুডিংটা প্রপারলি হয়েছে কিনা। দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিয়ার এসেছে, তার মানে আমার কেক পুডিংটা একদম রেডি। চুলা থেকে উঠিয়ে আমি কেক পুডিংটাকে একদম প্রপারলিভাবে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম আমি 2-3 ঘন্টার জন্য। এখন আমি মল্ড আউট করে আপনাদেরকে কেক পুডিংটা দেখাবো। একটা সার্ভিং ডিশে আমি এইভাবে দিয়ে তারপর এটাকে ফ্লিপ করে নিব। এই তো আমার কেক পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। আমি পুডিংটাকে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা স্লাইস নিয়ে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিব। এখন আপনাদেরকে আমি এক সাইড থেকে একটু কেটে দেখাচ্ছি। আর দেখুন পুডিংটাও একদম জেলি টাইপের হয়েছে আর কেকটাও একদম স্পঞ্জি হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো এক রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।